কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটররা শুধুমাত্র ভিউজের জন্য এমন কিছু মিথ্যে কথা বলে যা সত্যি ভীষণ বিরক্ত লাগে। ধরুন আপনি কোথাও ঘুরতে গেলেন, সেখানে যাওয়ার আগে ফেসবুক বা ইউটিউবে রিভিউ দেখে নিলেন, আর সেখানে গিয়ে উপস্থিত হয়ে কন্টেন্ট ক্রিয়েটর যেই তথ্য দিয়েছেন তার একদম উল্টো পেলেন। কেমন লাগবে বলুন তো? কক্সবাজারে যাওয়ার আগেও আমি এই সি ফুডের রিভিউ দেখে গিয়েছিলাম। তখন দেখেছি অনেক কন্টেন্ট ক্রিয়েটররা বলেছেন এই যে রোড সাইডের সি ফুডের দোকানগুলো আছে এগুলো নাকি খেতে সুস্বাদু এবং তাজা সি ফুড পাওয়া যায়। গিয়ে তো দেখি একদমই উল্টো। প্রথমে আমরা এই রোড সাইডের সি ফুডের দোকানগুলোতে ঘুরতে গিয়েছিলাম, মনে হচ্ছিল যে একদম সমুদ্রের পাশে, রাস্তার পাশে একটু আলাদাই ভাইব রয়েছে এখানে। কিন্তু যাওয়ার পর দেখলাম এখানে এত বেশি গন্ধ ছিল এবং এই সি ফুডগুলো বেশিরভাগই ছিল বাসি, যা আপনার দেখে আর খেতে ইচ্ছে করবে না। যার কারণে এখানে আসলে আমরা আর সি ফুড খেতে পারিনি। আমরা সেখান থেকে চলে এসেছিলাম ছোট্ট একটি ক্যাফেতে। এই ক্যাফেটাও কলাতলি বিচের একদম পাশেই ছিল এবং এখানে কিন্তু সব রকম সি ফুড ছিল। পাশাপাশি এই দোকানের সি ফুডগুলো একদম তাজা মনে হচ্ছিল, যদিও ওনারা অনেক আইটেম ফ্রোজেন করে রেখেছিল। তবে এগুলো থেকে ওই যে এক্সট্রা পচা গন্ধ বা মাছি এই জিনিসগুলো ছিল না। তো আমরা চিন্তা করলাম যে এখান থেকেই খাওয়া যায়। আমরা কিন্তু কক্সবাজার গিয়ে প্রথম দিনই সি ফুড খেতে চলে গিয়েছিলাম সন্ধ্যেবেলায়, কারণ আমার আবার সি ফুড ভীষণ পছন্দ। আমরা অর্ডার করেছিলাম অক্টোপাস, 2টো কাঁকড়া, পাশাপাশি একটি লবস্টার। পরবর্তীতে আমরা কিন্তু আরও একটি কাঁকড়া অর্ডার করি, কারণ এইখানের কাঁকড়াগুলো আমার কাছে একদম ডিফারেন্ট মনে হয়েছে। ঢাকাতে যত জায়গায় আমি কাঁকড়া খেয়েছি, আমি এই টেস্টটা কখনোই পাইনি। এইখানে এইভাবে সি ফুড সিলেক্ট করে দেওয়ার পর সেগুলো চলে যাবে কিচেনে এবং সেইখানে সেই খাবারগুলো প্রস্তুত করা হবে, তারপরে আমাদেরকে সার্ভ করা হবে। আমরা কিন্তু ক্যাফের সামনে এইভাবে চেয়ার টেবিলে বসেছিলাম, বেশ ভালো লাগছিল। এক পাশে সমুদ্র সৈকত, আরেক পাশে টানা, এমন বিভিন্ন ধরনের ক্যাফে যেখানে সামুদ্রিক খাবার পাওয়া যায়। ব্যাপারটি ভীষণ ইন্টারেস্টিং। অবশেষে অনেক অপেক্ষার পর আমাদের খাবার চলে এসেছে। খাবারের স্বাদ সত্যি দুর্দান্ত ছিল। আসলে ঢাকায় বসে সি ফুড খাওয়ার টেস্ট একরকম, আর এইভাবে সমুদ্র সৈকতে বসে সি ফুড খাওয়ার টেস্ট একদমই ভিন্ন। কক্সবাজার গেলে কেউই নিশ্চয়ই এই স্বাদ মিস করতে চান না।